তো আমরা যে নবম দশম শ্রেণীর যে 2025 সালে যে নতুন বই দিছে, আগের 2013 সালে কারিকুলাম ফিরিয়ে আনা, সে বইতে যেই উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ আছে তারই আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আপাতত আলোচনা করতেছি। তো প্রত্যেকে আমাদের পেজের সাথে যুক্ত হবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধারাবাহিক পর্বগুলো এভাবে পাওয়ার জন্য। তো আমরা প্রথমে যে সেটের সংক্রান্ত কিছু প্রতিজ্ঞা আছে এগুলো সমাধান করতেছি। প্রথম পর্বে দেখাইছি আমরা ডি মর্গানের সূত্র প্রমাণ, আর আমরা এই পর্বে দেখাবো প্রতিজ্ঞা 2টা। এখানে প্রতিজ্ঞা 2টা কী দেওয়া আছে, এ বাদ বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি পূরক, এটা প্রমাণ করতে। তো এগুলো নর্মালি আমরা যখন জেনারেল ম্যাথে করছি মান দেওয়া ছিল, মান দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারছি, কিন্তু এখন তো এখানে কোনো মান দেওয়া থাকবে না, সেজন্য আমাদের কীভাবে এটা সমাধান করতে হবে চলুন আমরা এখন সেটা দেখাবো। এর জন্য আমাদের যে ইউ এর মতো যেটাকে আমরা ইউনিয়ন বলি, ঠিক আছে, উপর দিকে কাপ বলি, ইউনিয়ন বলি, এটা হলো অথবা। এটা মানে কি অথবা, এটা দ্বারা কী বোঝা যায়, ওই যে লসাগু আছে না, লসাগু আর কি। আর নিচের দিকে যখন থাকে এটা কি ইন্টারসেকশন অথবা ক্যাপ বলি, এটাকে বলা হয় এবং। এটা হলো কি গসাগু। আর এবং নট এলিমেন্ট হলে এটাকে বাদ চিহ্ন বলি, এবং নট এলিমেন্ট। আর এখানে এলিমেন্ট মানে পজিটিভ যা আছে তাই থাকবে, নট এলিমেন্ট মানে নেগেটিভ যা আছে তার উল্টাটা নিব। এটা আমরা করার সময় বাকিটা চলে আসবো। এখানে কি ধরি, এখানে আমরা ধরি এক্স এলিমেন্ট অর্থাৎ এ বাদ বি। এ বাদ বিটা হলো কি এক্সের সদস্য বা এক্সের উপাদান। এখন এক্সের উপাদান যদি হয় তাহলে এখানে আমরা কী লিখব, এক্স এলিমেন্ট এ, আর এখানে কমা এক্স নট এলিমেন্ট বি। কারণ কি একটু মাথায় রাখতে হবে আমাকে, যদি এক্সটা এ এর সদস্য হয় তাহলে যেহেতু বি বাদ, তাহলে বিটা হবে না, এটাই তো স্বাভাবিক, বিটা কি হবে না। এরপরে কি আছে, তাহলে এক্স এলিমেন্ট এ কমা এক্স নট এলিমেন্ট বি পূরক, এবং এখানে কি হবে এবং ঠিক আছে। তা আমি আবার প্রথম থেকে বলি, যেহেতু এটা এক্সের সদস্য তাহলে কিন্তু বিটা হবে না, কারণ বিটা বাদ, তাহলে বিটা নট এলিমেন্ট কি বি কী হবে, ঠিক আছে। এবং তাহলে এখানে যা আছে তা লিখলাম। এখন এইটা যদি এক্সের সদস্য না হয় তাহলে বি পূরক কিন্তু এক্সের সদস্য, উল্টাটা। এক্স নট এলিমেন্ট বি হইলে কিন্তু এক্স এলিমেন্ট বি পূরক হয়, তার মানে এটার উল্টাটা এটার উল্টাটা এইটা। এরপর এখন এখান থেকে এক্স এলিমেন্ট আছে, এখান থেকে এক্স এলিমেন্ট আছে, তাহলে এক্স এলিমেন্ট নিয়ে নিলাম, আর এখানে আছে এ, এখানে আছে বি পূরক। এখন আমরা এখানে চিহ্ন বসাবো, মাঝখানে একটা চিহ্ন বসাবো। তো চিহ্ন বসাবো এইটা দেখে, আমরা এখানে এবং আসছে যে এবং বসাবো এরকম না, আমরা জাস্ট এইটা দেখে বসাবো। এখানে কি আছে, এলিমেন্ট পজিটিভ, অর্থাৎ যা আছে তাই, তার মানে যা আছে তাই হবে এবং, তার মানে এবং কি নিচের দিকে এটা। তাহলে সুতরাং কি লেখা যায়, এ বাদ বি সাবসেট অর্থাৎ প্রকৃত উপসেট কিসের, বি পূরকের। এটা গেল। আবার আমরা কি ডান পক্ষটাকে আবার বাম পক্ষ প্রমাণ করতে হবে, দুইটাই। আবার কি নিলাম, এক্স এলিমেন্ট এ ইন্টারসেকশন বি পূরক, এটা নিলাম। তো এটা প্রমাণের কীভাবে করবো, আমরা প্রথমে এখান থেকে এটা নেই, আবার এখান থেকে এটা নেই। তাহলে এক্স এলিমেন্ট হলো এ, আর এখানে এবং এক্স এলিমেন্ট হলো বি পূরক, ঠিক আছে। তাহলে এইটা সমান এক্স নিলাম, আর মাঝখানে এবং নিলাম, আবার এটা সমান এটা নিলাম, মানে এই এক্সটা দুইটার সাথেই আছে, মাঝখানে এবং চিহ্ন দিলাম, এবং কি দুইটার সাথেই আছে, দুইটার সাথেই দিলাম। দেওয়ার পরে এখানে এক্স এলিমেন্ট এ এবং এক্স নট এলিমেন্ট বি হবে। নট এলিমেন্ট বি হবে কেন, বি এক্স এলিমেন্ট যদি বি পূরক হয় তাহলে এক্স নট এলিমেন্ট বি এর বিপরীতটা বি হবে। তাহলে এখান থেকে আমরা এক্স এলিমেন্ট এ, এখান থেকে সহজে কী লিখতে পারি, এই যে এবং নট এলিমেন্ট, এবং নট এলিমেন্টের জন্য কী লিখলাম, এবং নট এলিমেন্ট। তো এখানে এক্স ওয়াই একটা থাকবে, এটা নিয়ে সমস্যা না, এক্স ওয়াই একটা থাকবে, এবং নট এলিমেন্ট হলে কি বাদ চিহ্ন হবে, অর্থাৎ এটার জন্য আমরা কী দিতে পারি, বাদ বি। তাহলে এটা কি প্রমাণ হলো না, হইল কি না, এই যেটা প্রমাণ করতে হবে না, এ বাদ বি। তাহলে সুতরাং কী লেখা যায়, এ ইন্টারসেকশন বি পূরক সাবসেট মানে প্রকৃত উপসেট কিসের, এ বার বি এর। সুতরাং এই লাইনটা আবার লিখতে হবে যে সুতরাং এটা লেখা প্রমাণিত লিখে দিতে হবে লাস্ট এখানে।
তাই আমি আশা করি এটা খুব সহজ ছিল এবং সহজেই বুঝতে পারছেন। এরপরের ভিডিওতে আমরা আরও কিছু প্রতিজ্ঞা নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।